সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার জামিনে ক্ষোভ, বিক্ষোভে নামল সমর্থকরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে আইন কি বলে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মিথ্যে মামলা থেকে খালাস পাচ্ছেন হাসিনা ও ওবায়দুল কাদের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ, এবার টার্গেট স্থানীয় নির্বাচন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিবাদের কদম কদম যাত্রা থামিয়ে দেব জামায়াত আমির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এক আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আদালতের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তার সমর্থক ও বিরোধী উভয় পক্ষের মধ্যেই প্রতিক্রিয়া দেখা গেছে, যা রাজপথে বিক্ষোভে রূপ নিয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। কোথাও জামিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে, আবার কোথাও এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ হয়েছে। ফলে কয়েকটি এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু জায়গায় মিছিল থেকে স্লোগান দেওয়া, সড়ক অবরোধ এবং যান চলাচলে বিঘ্ন ঘটার ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং কিছু সময়ের জন্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট তৈরি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথাও কোথাও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জনসমাগম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের রায়কে সম্মান জানানো উচিত এবং এটিকে কেন্দ্র করে অযথা উত্তেজনা তৈরি করা ঠিক নয়। দলটির নেতারা তাদের সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ এই জামিনের সমালোচনা করেছে। তাদের দাবি, আইনের প্রয়োগে সমতা নিশ্চিত না হলে জনমনে আস্থা কমে যায়। তারা বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়া নতুন নয়, তবে এটি যখন রাজপথে উত্তেজনা তৈরি করে তখন তা উদ্বেগজনক হয়ে ওঠে। তারা মনে করেন, আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। সাধারণ নাগরিকদের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আদালতের সিদ্ধান্তকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন। তবে বেশিরভাগ মানুষই চান এমন ঘটনায় যেন জনদুর্ভোগ না বাড়ে। সব মিলিয়ে আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে যে বিক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা দেশের রাজনৈতিক উত্তেজনার আরেকটি দিক তুলে ধরেছে। পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সবার সংযমী ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত আইনে বলা আছে, আদালত কর্তৃক আওয়ামী লীগ দোষী সাব্যস্ত হওয়ার পরে আওয়ামী লীগের কার্যক্রম বা দল হিসেবে নিষিদ্ধ করা যাবে। কিন্তু সরকার যে গেজেট নোটিফিকেশনটি দিয়েছে সেটি আইনগতভাবে ঠিক হয়নি, সঠিক হয়নি, সেটি অবৈধ একটা পন্থা ছিল। আরেকটা বিষয় হল যে এই সংসদে, আপনারা হয়তো জানেন, সংসদ বসার ৩০ দিনের মধ্যে অর্ডিন্যান্সগুলো অনুমোদন নিতে হয়। এই সংসদে এটি উত্থাপিত হবে। উত্থাপিত হলে সংসদ যদি এটি রেটিফিকেশন করে থাকে, সেই হিসাবে এই সংসদ, আমি বলবো, হিটলারের রাইক্সট্যাগ হিসাবে পরিণত হবে। কারণ এই সংসদ এ ধরনের আইন করতে পারে না। আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল, সে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এখানে আমি মনে করব পার্লামেন্টে অনেক সুধী ও বিজ্ঞজন আছেন, তারা বিষয়টি দেখবেন। বিশেষ করে আইনমন্ত্রীকে আমি যতটুকু জানি, তিনি অনেক পড়াশোনা জানা মানুষ, তিনি বিষয়টি ভেবে দেখবেন। আওয়ামী লীগকে যদি সংসদে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়, আমি মনে করব এটি ২১শে আগস্ট, ১৫ই আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষত সৃষ্টি করেছিল, এটি আরেকটি ক্ষত সৃষ্টি করবে। আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ করতে চায়? যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল, তারা এই ভয় থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। কারণ তাদের একটা আশঙ্কা আছে, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, তবে তারা তাদের আবার নিষিদ্ধ করবে।
তারা চায় তাদের যেন নিষিদ্ধ না করুক। এই রাজনৈতিক ফায়দা থেকে তারা চায় আওয়ামী লীগকে বিএনপি যদি নিষিদ্ধ করে, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ এসে একই পন্থা নিলে তাদের সুবিধা হবে যারা অতীতে নিষিদ্ধ হয়েছিল। এটি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এটি হবে চরম একটি ফ্যাসিস্ট কার্যক্রম। আপনি দেখেন, ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট শাসনের কথা বলেন, হিটলারের ফ্যাসিস্ট শাসনের কথা বলেন, সেটি তারই নামান্তর হবে। ইতিহাস আসলে বারবার ফিরে আসে। আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ইতিহাসের বিচার হল সর্বশ্রেষ্ঠ বিচার। আমরা মীর জাফরের কথা শুনেছি। মীর জাফরের কিন্তু তখন কোনো বিচার হয়নি, কিন্তু ইতিহাস তাকে কি হিসাবে চিনে? গালির সমার্থক হিসাবে চিনে। আজকে যারা এ কার্যক্রমের সাথে জড়িত আছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইতিহাস তাদের একদিন কঠিন বিচার করবে। যে দলের নেতৃত্বে ও অসংখ্য নেতাকর্মীর ত্যাগে এ দেশ স্বাধীন হয়েছে, সে দলকে এভাবে নিষিদ্ধ করার প্রশ্নই আসতে পারে না। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তবে সেটির বিচার হতে পারে উপযুক্ত আদালত কর্তৃক। আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, সেটা দেশ ও জনগণের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে আওয়ামী লীগ আবার ফিরবে। আওয়ামী লীগকে রোধ করার, প্রতিরোধ করার বা রুখার শক্তি আসলে কারও নাই। এটি একটি সাময়িক বিষয়। আওয়ামী লীগকে বাংলার জনগণই নিয়ে আসবে তাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ও জাতির প্রয়োজনে। ভাবাই যায় না, আবার এটাও বলা যেতে পারে ঘটনায় অবাক হওয়ার মতো কিছুই হয়নি। ড. মুহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আসীন হয়েছিলেন বদল নয়, বদলার রাজনীতি করতে, সেটা প্রথম দিকে বোঝা না গেলেও সময় যত গড়িয়েছে তার সেই নির্লজ্জ দৃষ্টিভঙ্গি এবং মুখোশ খুলে পড়েছে। হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিল পূর্বতন তদারকি সরকার। কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিশু জিহাদ নিহত হয়েছে এমন অভিযোগে হাসিনা সহ তার দলের ১২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা জহিরুল ইসলাম রাজু। সেই মামলায় হাসিনা সহ ১২৪ জন নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক আইজিপি আবদুল্লাল মামুন। সোমবার ৭ই এপ্রিল আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও আব্দুল নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক আদেশে বলেছেন, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এই অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। আদালতের আদেশে বলা হয়, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীদের জবানবন্দি থেকে জানা গেছে এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত রয়েছে। তিনি শুধু জখমপ্রাপ্ত হয়েছেন, যা স্বয়ং নিজেই আদালতে স্বীকার করেছে। এ অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হল। ২০২৪ সালের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন। তিনি নয়াদিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন, নো ভোট, নো ভোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণে বিএনপি এবং জামাতের মাথাব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি উদ্যোগ নিয়েছে, চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক।
আমরা জানি এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন, কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৭টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। দিল্লিতে রয়েছেন হাসিনা। তার দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের প্রতীক ফ্রিজড করা হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। এই রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পর বাংলাদেশি সেই পুরনো প্রশ্নটা নতুন করে ফিরতে শুরু করেছে। হাসিনা কি দেশে ফিরবেন? বিএনপি সরকার কি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে? সম্প্রতি তারেক রহমান একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। গণমাধ্যমের তরফে বিএনপি চেয়ারপারসন তথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তার অবস্থান কি। তারেক জিয়া আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপির ওপর নেমে এসেছিল সরকারি শাস্তি। তারপর পদ্মা দিয়ে বহু জল গড়িয়েছে। প্রায় ১.৫ বছর বাদে বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলদাড়ি। বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সেই পুরনো প্রশ্ন আবার ফিরে এসেছে। হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? জল্পনা আরও জোরাল হয়েছে দীর্ঘ সময়ে দেশের নানা প্রান্তে আওয়ামী লীগের দলীয় দফতর খোলার মধ্য দিয়ে। বিএনপি নেতারা এই সমস্যাকে আর বাড়তে দিতে চাইছেন না। তার একটা বড় কারণও রয়েছে। সেই কারণ হল জামায়াত। দলটি যদি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে হাত মেলায়, তাহলে তারেক সরকার রীতিমতো বিপদে পড়ে যাবে। তাই বিএনপির সামনে এখন একটাই রাস্তা খোলা। সেই রাস্তা হল জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রবেশ। একমাত্র সেটা হলেই তারা জামায়াত আর জাতীয় পার্টির মোকাবিলা করতে পারবে। সেই সম্ভাবনা উস্কে দিচ্ছেন হাসিনা। আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দেন। সেই অডিও বার্তায় তিনি দলের সেই সব নেতাদের দেশে ফেরার আহ্বান জানান যারা দুঃশাসনের সময় অন্যত্র চলে গিয়েছিল। হাসিনা সুস্পষ্টভাবেই বলেছেন, সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের আগেই দলের বহু নেতাকর্মী দেশে ফিরতে শুরু করেন। বিএনপির এমপি পদপ্রার্থীরা অনেক ক্ষেত্রেই প্রকাশ্যেই বলে এসেছেন, ভুয়ো মামলা দিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করা হবে না। প্রত্যেকে তাদের এলাকায় বিনা ভয়ে বসবাস করতে পারবেন। আওয়ামী লীগের কাউকে রাজনৈতিক হামলার শিকার হতে হবে না। ভোটের প্রচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দেখা গিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগের ভোট ব্যাংক তাদের ঝুলিতে টেনে আনা। অনেকে বলছেন, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পিছনে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো প্রকাশ্যেই এই সব কথা বলতে শোনা যায়। ভোটের প্রচারে দেখা গিয়েছে বিএনপির নেতাদের মঞ্চে, দেখা গিয়েছে আওয়ামী লীগের বহু নেতাদের। তখন থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে একটা গোপন সমঝোতা হয়ে গিয়েছে আওয়ামী লীগের। ইতিমধ্যে সীমান্ত দিয়ে দেশে ঢুকতে শুরু করেছেন আওয়ামী নেতারা। পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চকে কেন্দ্র করে কুমিল্লায় সক্রিয় হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জেলায় জেলায় নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী সংশোধন বিল পাশ হয়। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি।
অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। এটিকে আইনে রূপ দিতে আজ জাতীয় সংসদে বিল পাশ হল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বিলটি সংসদে পাশের জন্য উত্থাপন করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এ সময় আপত্তি জানিয়ে বলেন, এই সংক্রান্ত একটি তুলনামূলক শীট তারা ৩ থেকে ৪ মিনিট আগে হাতে পেয়েছেন। এটি পুরো পড়তে পারেননি। এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন। আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, আপত্তি জানানোর একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময় আপত্তি হলে গ্রাহ্য করতে পারতেন। বিলের এই পর্যায়ে এসে আর আপত্তির কোনো সুযোগ নেই। জবাবে বিরোধী দলের নেতা বলেন, দুঃখজনকভাবে শীটটা তো পেয়েছেন এইমাত্র। তখন স্পিকার বলেন, বিষয়টি হয়তো পরে দেখবেন, বিলের এই পর্যায়ে আপত্তির কোনো সুযোগ নেই। গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা বলেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা এগোতে দেব না। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথাগুলো বলেন। ৫৪ বছরে দফায় দফায় যে ফ্যাসিবাদ জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে ২৪-এর বিপ্লবীরা ছুঁড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়। এখন কারা নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায়? মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে তারা জেগে উঠলে মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এখনও স্পষ্ট। বিরোধী দল তাদের সঙ্গে আছে। বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। হ্যাঁ, ঘুঘু বারবার আসে ধান খেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। ঘুঘু, তুমি একবার জনগণের ধান খেয়েছ, আবার খাওয়ার চিন্তা করো না। এবার এলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দাও।